ওকে। একটু ঝামেলা করে। হ্যালো 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 হ্যালো, স্যার, আসসালামু আলাইকুম। তোমরা শুনতে পাচ্ছ এখন? জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা স্লাইড যাচ্ছে। স্লাইড জি দেখতে পাবো? জি, দেখা যাচ্ছে। তোমাদের সাথে আগে তোমরা কোন ব্যাচ? কোন ব্যাচ? থার্ড ইয়ার, 6th ব্যাচ আর ডি গ্রুপ। হ্যাঁ, স্যার বুঝাচ্ছে না, কথা ভেঙে আসতেছে। আর গ্রুপ এ আগে ছিল কার? হ্যালো হ্যালো স্যার। তোমরা থার্ড ইয়ারের কোন গ্রুপ? ডি গ্রুপ, ডি। ডি গ্রুপ। জি তোমাদের সাথে কি আজকে প্রথম ক্লাস? জি স্যার, ক্লিনিক্যাল ক্লাস প্রথম প্রথম ক্লাস। ক্লাস আজকে? জি। কে এর আগে কোন গ্রুপটা ছিল বলতে পারবে? এ গ্রুপ, এ গ্রুপ ছিল। আর তোমরা হলে ডি গ্রুপ, না? জি। তোমাদের সাথে আমার টোটাল ক্লাস হবে কটা? তোমাদের কতদিনের জন্য প্লেসমেন্ট? আমাদের 13 জুন পর্যন্ত, সপ্তাহে একটা ক্লাস বৃহস্পতিবারে। স্যার আজকে একটা ক্লাস, আরেকটা ক্লাস পাবো 3 তারিখ। সপ্তাহে তাইলে আজকে একটা ক্লাস হচ্ছে, তো আরেকটা 3 ক্লাস পাবো 3 তারিখ। ক্লাস হবে ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল আর একটা পাবে, এই তো? জি জি, ক্লিনিক্যাল ক্লিনিক্যাল ক্লাস পাবে, এই আরেকটা। তো? জি জি। ঠিক আছে। এটা হলো ইনস্ট্রাকশন স্লাইড। তোমরা লেকচার ক্লাসটা আমার সাথে করেছো, তাই না? জি, লেকচার ক্লাস হয়েছে। স্লাইড আছে এখানে নতুন কোনো কিছু নেই। আমরা যেটা ইনস্ট্রাকশন স্লাইডে যে কথাগুলো, এই ক্লাসটা সাধারণত 30 মিনিট বা 40 মিনিট হবে। তোমরা লাইভে কোনো প্রোফাইল পিকচার দিবে না, আর নামের নিচে রোল নাম্বার লিখে রাখবে। এই নিচে রোল নাম্বার এবং নাম লিখে রাখবে। তোমরা সাউন্ডটাকে মিউট করে রাখবে। টোটাল পিরিয়ডটা ক্লাসে থাকার চেষ্টা করবে। যদি কাউকে না পাওয়া যায় তাহলে অ্যাবসেন্ট বলে ট্রিট হবে, যদি কারো ভিডিও অন করা থাকে। ওকে? এবং যদি কোনো প্রবলেম বা কোশ্চেন থাকে, কোনো প্রবলেম অ্যারেজ করে অথবা কোশ্চেন থাকে, নোট রাখলে পরে আমরা কথা বলতে পারবো। আজকের ক্লাসটা হলো ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু পেশেন্ট। এটা অ্যাজ এ বিগিনার থার্ড ইয়ারের জন্য আমাদের প্রথম ক্লাস। ওকে? এখন ক্লিনিক্যাল অ্যাপ্রোচ বলতে আমরা কি মিন করি আসলে? অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, এটা বলতে আমরা সাধারণত মিন করি স্টেপস অফ প্রসিডিওর ডান মেথডিক্যালি ফর ম্যানেজমেন্ট অফ পেশেন্ট। তাহলে যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো মেথডিক্যালি করব ডায়াগনোসিস করার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য, এবং আলটিমেট টার্গেট আমাদের হলো ম্যানেজমেন্ট, যেটা পেশেন্ট ম্যানেজমেন্ট যাতে আমরা করতে পারি সেই জন্য করবো। এখানে অ্যাপ্রোচটাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ করতে পারে। কিছু অ্যাপ্রোচ স্টেপ ওয়াইজ, কেউ কেউ এখানে 5টা স্টেপ বলছে। যেমন স্টেপ গুলো বাম দিক থেকে দেখো: এক্সামিনেশন, ইভ্যালুয়েশন, ডায়াগনোসিস,
prognosis and plan for care and intervention. এই পাঁচটা প্রসিডিউর, মাঝখানে যে জিনিসটা দেখানো হয়েছে পিকচারটা, এটি আমি বাম দিকে পরিষ্কার করার জন্য লিখে দিয়েছি। তাহলে শুরু হলো এক্সামিনেশন থেকে, তার আগেও আমরা সাধারণত যেটা করি একটা হিস্ট্রি আর এক্সামিনেশন বলতে হয় চাইলে, দেন ইভ্যালুয়েশন, দেন ডায়াগনোসিস, প্রগনোসিস, প্ল্যান ফর কেয়ার এন্ড ইনভেস্টিগেশন। এরপরে আমরা কি করি? এরপরে আরো দুইটা কাজ করি। একটা হলো প্রয়োজনে রি এক্সামিনেশন করি এবং অথবা রেফার করি, আর আউটকাম কি হয় সেই আউটকামটাকে আমরা দেখার চেষ্টা করি। এই হলো আমাদের টোটাল অ্যাপ্রোচ ফ্রম হিস্ট্রি আপ টু আউটকাম। এই কটা মেথড, এই কটা স্টেপে আমরা একটা পেশেন্টের প্রতি অ্যাপ্রোচ করতে পারি। এখন একটা পেশেন্ট অ্যাপ্রোচ করার জন্য অ্যাজ এ বিগিনার, আমরা থার্ড ইয়ার যেহেতু আমরা একদম ক্লিনিক্যালের বেস লাইনে বা শুরুতে আছি, সেজন্য অ্যাজ এ বিগিনার হোয়াট উই শুড ডু or what background information we should have. Number 1, phase 1 এ তোমরা পড়ে আসছো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এখন তোমরা ফেজ 2 এ আসো। ফেজ 2 এ পড়বে মোস্টলি দ্য কমিউনিটি মেডিসিন এন্ড ফরেনসিক মেডিসিন, এবং এর সাথে গিয়ে অ্যাড হবে মেডিসিন এবং সার্জারি। যেমন আজকের ক্লাসটা মেডিসিন। বেসিক্যালি থার্ড ইয়ারে মেডিসিন আমরা একদম বেসিক পার্টে থাকবো, ইন্ট্রোডাকশন of the symptom and sign, history taking and physical examination। এর মধ্যেই থাকবো আমরা। থার্ড ইয়ার ক্লাসগুলো হবে এর মধ্যে ইন্ট্রোডাকশন টু ক্লিনিক্যাল মেডিসিন, দেন অ্যানালাইসিস অফ দি সিম্পটম and sign, history taking and physical examination। সেম ইজ উইথ সার্জারি। তাহলে ফেজ 2 এ আমাদের যে দুটো সাবজেক্ট মেইন থাকবে তার সাথে এই দুটো সাবজেক্ট অ্যাড হবে, এবং এটা একদম লাস্ট পর্যন্ত চলবে, দ্যাট ইজ আপ টু ফাইনাল প্রফেশনাল। ফেজ 3 তে গিয়া তোমার যে তিনটা সাবজেক্ট মেইন আছে সেটা হলো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি। এরপরে এর সাথে অ্যাড হবে মেডিসিন, সার্জারি ছাড়াও সব সাবজেক্ট এসে গেল আমাদের। এবং ফেজ 4 এ গিয়ে থাকবে শুধু মেডিসিন, সার্জারি এন্ড গাইনিক। অবশ্যই এই তিনটাতে আমাদের ফাইনাল প্রাপ পরীক্ষা দিতে হবে। এই কথাগুলো বলা এই জন্য যে স্টেপ ওয়াইজ আমরা যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো কালেক্ট করছি, অ্যানাটমি থেকে শুরু করে বা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে শুরু করে একদম এগুলোকে আমরা কোথায় কাজে লাগাবো সবগুলো এর সাথে আস্তে আস্তে যেটা অ্যাড হবে ফেজ 2। স্টেপস অফ অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ করতে গিয়ে আমরা কি কি কাজ করতে হয়, একটা পেশেন্টের হিস্ট্রি, এসিতে অথবা ফিজিক্যাল এক্সামিনেশন করতে কি করতে হয়। ফার্স্ট হলো আমরা ক্রিয়েটিং এনভায়রনমেন্ট। ক্রিয়েটিং এনভায়রনমেন্ট বলতে আমরা কি মিন করি? We will examine the patient or we will approach the patient either in the hospital or in our private clinic or wherever it is. You have to create a congenial environment. একটা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে পেশেন্ট কমফোর্ট ফিল করবে এবং তোমার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা থাকবে, অথবা তুমি স্টেপের অ্যাপ্রোচের ফার্স্ট স্টেপ। সেকেন্ড হলো গ্রিটিংস এন্ড সেলফ ইন্ট্রোডাকশন। যখন পেশেন্টের সামনে যাবে বা পেশেন্টের সাথে যখন তোমার দেখা হবে, ইউ আর টু গ্রিট করবে। দ্যাট ইজ মুসলিম হলে সালাম, হিন্দু হলে নমস্কার, বুদ্ধিস্ট বা খ্রিস্টান হলে গ্রিট করা। তারপর ইন্ট্রোডাকশন দ্যাট ইজ ইউ আর টু ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, দ্যাট ইজ সেলফ ইন্ট্রোডাকশন টু দ্য পেশেন্ট। আমি আমার নাম এই এবং এই পারপাসে আমি আপনার সাথে কথা বলতে চাই। দিস ইজ ইন্ট্রোডাকশন। মেক অ্যারেঞ্জমেন্ট ফর অ্যাটেন্ডেন্স। Without any attendance, never attend any patient alone, and it is applicable for both male students and for the female students. Never approach alone, or specifically if the patient is of opposite gender. Male এর জন্য ফিমেল পেশেন্টকে কখনোই অ্যাটেন্ড করা যাবে না, স্টুডেন্টরা কখনোই মেল পেশেন্টকে অ্যাটেন্ড করবে না উইদাউট হ্যাভিং এনি অ্যাটেন্ডেন্স। এটা মানতে হবে এবং এটা একটা রুল। এটা দিয়ে আমরা যা বুঝতে চাচ্ছি, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যে ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন হবে সেই অ্যাকোয়ার করি, সেই উই নলেজ, বি ইকুইপড উইথ দ্য লজিস্টিক।
এক্সামিন করতে গেলে অথবা ক্লিনিক্যাল ক্লাসে গেলে আমাদের লজিস্টিক প্রয়োজন হয়, থাকতে হবে। ডোন্ট জাম্প, অর্থাৎ তাড়াহুড়ো করবে না। অ্যাপ্রোচ মেথড কোন ধরনের আমরা মেডিসিন থার্ড ইয়ার করব এখানে কারণে কোনো করা তেমন কোনো প্রয়োজন বা সুযোগ নেই। এখন কি করবো বেসিক্যালি আমরা? হোয়াট ইউ ওয়ান্ট টু ডু? স্যার কথা বেজে বেজে আসতেছে, বোঝা যাচ্ছে না। সাউন্ড প্রবলেম। হ্যালো, Physical examination. Now, is it clear? Hello? স্যার কথা বেজে বেজে আসতেছে। Hello? জি Hello? স্যার। तो आपने ठीक है इंग्लिश तो दूसरे साउंड सुनते देखिए। হ্যালো, এখন কি শোনা যায় তোমাদের কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে হিস্ট্রিতে কি আমাদের অ্যাপ্রোচ গুলোর মধ্যে হিস্ট্রিতে কিং এন্ড ফিজিক্যাল ডিফারেন্ট। হিস্ট্রিতে কিং এন্ড ফিজিক্যাল এক্সামিনেশন, then making the summary. হিস্ট্রি দিলাম, ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, এরপর আমরা সামারি তৈরি করব। Next is the formulation of diagnosis. Formulation of diagnosis के আমরা বলি provisional diagnosis. Next, differential diagnosis. Plan for investigation. Outline the management. Plan for follow-up and prevention. From history taking, physical examination, making the summary, that is the salient features, diagnosis formulation, that মধ্যে থাকবে provisional diagnosis and differential diagnosis. Based on the provisional diagnosis and differential diagnosis, we will proceed for planning the investigation. Following investigation, we have to proceed for outlining the management, plan for follow-up and prevention. কথা এখনো ক্লিয়ার আসতেছে না। Hello. স্যার আপনার ওখানে সাউন্ড হচ্ছে, কথা ক্লিয়ার আসতেছে না। হিস্ট্রি টেকিংয়ের মধ্যে আমাদের কালেকশন This is the this is the
এখন শোনা যায়, বুঝতে পারো? জি স্যার। Hello. History taking, collection of information for identification of the patient, future reference, archiving and diagnosis and management of the disease. তাহলে আমাদের হিস্ট্রি টেকিংটা কি জন্য? এর অবজেক্টিভস কি? And a step was recording of the history of illness oblique problem. Then performing the physical examination to find out the evidence of illness. This in structure and function due to diseases and select the effective treatment to restore oblique correct the change. তাহলে আমাদের হিস্ট্রি টেকিং এর পারপাস হলো এগুলো। এখানে আমরা পাঁচটা অবজেক্টিভ দেখিয়েছি। একটা হলো কালেকশন ইনফরমেশন করা, ইনফরমেশন কালেক্ট করা, সেকেন্ড হলো রেকর্ড করা, থার্ড হলো ফিজিক্যাল এক্সামিনেশন করে এভিডেন্স তৈরি করা, যে এভিডেন্স গুলো হলো স্ট্রাকচার ও ফাংশনে কি অ্যাবনরমাল ছিল সেটাকে দেখা, এন্ড লাস্টলি ট্রিটমেন্টকে সিলেক্ট করা বা ট্রিটমেন্ট ফাইন্ড আউট করা ফর কারেকশন অফ দি চেঞ্জ দ্যাট ইজ দ্য ডিজিজ। হিস্ট্রি টেকিং স্টেপস গুলো উই নো ইট, particulars of the patient. Second step is the presentive manifestation. Presentive manifestation মধ্যে আমরা ভাগ করি history of present illness, history of past illness, that is the relevant past illness, and other histories. So কথা গেল আমাদের হিস্ট্রি ভিতরে, and then review of the system. Review of the system এর মধ্যে আমাদের আমরা সাধারণত বলতে চাই inquire about information that has not still been given by the patient. যে কথাগুলো আমাদের হিস্ট্রি বলা হয়নি অথবা বলেনি সেই কথাগুলো আমরা সিস্টেমিক ইনকোয়ারিতে বা রিভিউ অফ দি সিস্টেম আমরা পেতে পারি। নেক্সট প্রসিড সিস্টেমেটিক্যালি। রিভিউ করতে গিয়ে আমরা সিস্টেমেটিক্যালি প্রসিড করব, এক সিস্টেমের পর আরেক সিস্টেম আরেক সিস্টেম, এরকম রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, একটা পর একটা যতগুলো সিস্টেম আছে সবগুলো সিস্টেমকে আমরা পজিটিভ কোশ্চেন করব যে পেশেন্টের কোনো রিলেশন বা কোনো প্রবলেম এই সিস্টেমগুলোতে আছে কিনা। এখানে আমি লিডিং কোশ্চেন করতে পারবো। লিডিং কোশ্চেন হলো যে কোশ্চেন সাধারণত পেশেন্ট পজিটিভ অথবা নেগেটিভ আনসার দেবে। যেমন আমি যদি জিজ্ঞেস করি আপনার কি জ্বর আছে, সে যদি আনসার করে ইয়েস অর নো, এটাই লিডিং কোশ্চেন। কিন্তু আমি ওভাবে জিজ্ঞেস করি আপনার প্রবলেম কি, দিস ইজ নট এ লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন হলো যে এটার আনসারটা আমরা এক্সপেক্ট করতেছি সেরকম একটা আনসার যদি আসে তাহলে সেটাকে বলা হবে লিডিং কোশ্চেন। দেন এমফাসাইজ দ্য রিলেভেন্ট ইনফরমেশন। ইনফরমেশন দ্যাট ইজ রিলেটেড ইনফরমেশন, এটাকে আমরা এমফাসিস করার চেষ্টা করব। নেক্সট ইজ physical examination. The physical examination what do we do? Objective key, look for the evidences due to disease. The disease কি প্রবলেম তৈরি করলো এটা হলো আমাদের অবজেক্টিভ ফিজিক্যাল এক্সামিনেশন। আর এক্সামিনেশনকে আমরা ভাগ করে করা হবে, একটা হলো জেনারেল এক্সামিনেশন, একটা সিস্টেমিক এক্সামিনেশন, একটা হলো regional or local examination, আর হলো রিলেভেন্ট এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনকে আমরা একটা ভাগে ভাগ করতে পারি, জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, রিজিওনাল অর লোকাল এক্সামিনেশন এন্ড রিলেভেন্ট এক্সামিনেশন। শেষে যে দুটো, এই দুটো সাধারণত সার্জারি এবং গাইনি ওনারা বেশি প্র্যাকটিস করেন, মেডিসিন আমরা এটাকে খুব বেশি প্র্যাকটিস করি না, এজন্য এদেরকে 4 নম্বর 3 এবং 4 রাখা হচ্ছে। আমাদের জন্য জেনারেল এক্সামিনেশন এন্ড general examination objectives: observe oblique look, the appearance, body color, hair, stomach, etc. প্রথমে দেখবো কিভাবে করে, স্টেপটা কি হলো আমরা দেখবো যেটা টাচ না করে। সেকেন্ড হলো টাচ করবো অথবা
ফিল করব অথবা কম্পেয়ার করব। এর মধ্যে কি দেখবো? টেম্পারেচার, পালস, সোয়েলিং অথবা টিউমার, লিম্ফ নোড, হাইপারস্টেসিয়া, টেন্ডারনেস, এটসেট্রা। দেন মেজার, কখনো কখনো মেজার করি আমরা, যেমন টেম্পারেচার, হাইট, ওয়েট, সোয়েলিং, organ, etc. Then here the changes. Here the changes, that is auscultation. আমরা auscultate করি। Systemic examination. Systemic examination, general examination আমরা যে কটা কথা বললাম, জেনারেল এক্সামিনেশন আমরা কি করলাম? ইন্সপেকশন করলাম, টাচ করলাম, যেটা টাচ এবং ফিল, এটাকে পালপেট করলাম, কখনো কখনো পার্কাস আমরা সাউন্ড পাই, সেই সাউন্ডটাকে শুনি এবং অস্কালটেট করি। তাহলে প্রথম যেটা সেটা হলো and measurement, that is the palpation. Here it includes percussion and auscultation. We look for changes of the evidence in particular system. Then কোন একটা particular system এ, এটা হলো আমাদের সিস্টেমিক এক্সামিনেশনের প্রথম কাজ। এর মধ্যে কোন কোন সিস্টেম হতে পারে? কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এন্ড হেপাটোসাইটিক সিস্টেম। এই পাঁচটা সিস্টেম হলো আমাদের প্রাইমারি সিস্টেম। এই পাঁচটাকে আমরা প্রাইমারি সিস্টেম বলি। এরপরে বাকি যে সিস্টেমগুলো আছে সেগুলোকে সেকেন্ডারি সিস্টেম বলা হয়। তার কারণ হলো আমরা এই পাঁচটা সিস্টেমকে যদি জানতে পারি বা পাঁচটা সিস্টেম এক্সামিন করতে পারি, তো বাকি সিস্টেমগুলো এক্সামিন হয়ে যাবে। কিছু কিছু আলাদা জায়গা থাকে, সেটাকে আমরা ভিন্নভাবে এক্সামিন করবো আদার সিস্টেমগুলো। রিজিওনাল অর লোকাল এক্সামিনেশন, আমি আগেই বলেছিলাম যে রিজিওনাল অর লোকাল এক্সামিনেশন usually not practiced in medicine. It is usually practiced in surgery and gynae, but in medicine we also practice it in some special areas. For example, lymph node examination, examination of the face, thyroid gland examination, chest examination and abdomen. তাহলে কাউকে যদি আলাদাভাবে বলা হয় যে you look for the lymph nodes or examine the lymph nodes, then it becomes a regional examination. Then making a summary. Summary তৈরি করবো আমরা, যে হিস্ট্রি নিলাম, সিস্টেমিক ইনকোয়ারি, দেন ফিজিক্যাল এক্সামিনেশন। এই তিনটা গ্রস হেডিং কে আমরা যদি সামারি তৈরি করি তাহলে সেটাকে বলবো সেলিয়েন্ট ফিচার। এবার থাকবে পার্টিকুলার্স অফ দি পেশেন্ট, ইম্পর্টেন্ট হিস্ট্রি, পজিটিভ এবং নেগেটিভ ফাইন্ডিং গুলো, ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং সহ সবগুলোকে মিলে আমরা কি বলছি? সেলিয়েন্ট ফিচার। সেলিয়েন্ট ফিচার হলো বেশি ইম্পর্টেন্ট, সেই ফিচার গুলোকে বলা মানে সেলিয়েন্ট ফিচার। ডু নট রিপিট অর ইন ডিটেইলস, ডু নট রিপিট ডিরেক্টলি অর ইন ডিটেইলস, ডু নট মেক টু লং। তাহলে সাধারণত এটা 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে হবে সাধারণত। এর চেয়ে কখনোই আবার বেশি ওয়ার্ড বা এর চেয়ে আরো কম ওয়ার্ডের মধ্যে চেষ্টা করবো যে কত কম ওয়ার্ডে সেলিয়েন্ট ফিচার তৈরি করা যায়। নেক্সট ইজ ফর্মুলেট দ্য ডায়াগনোসিস। ফর্মুলেট দ্য ডায়াগনোসিস মধ্যে আমরা হিস্ট্রি পেলাম, ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, দেন সেলিয়েন্ট ফিচার তৈরি করলাম। এখন এই তিনটা মিলে কি ডায়াগনোসিস প্রবাবল হতে পারে বা কি ডায়াগনোসিস একদম কাছাকাছি হতে পারে, সেই ডায়াগনোসিসটাকে ফর্মুলেট করব। মেক এ রেজাল্ট অফ obtain facts, যে ফ্যাক্টস গুলো আমরা কালেক্ট করলাম তখন সেটা হবে ডায়াগনোসিস। মোস্ট লাইকলি রেজাল্ট অফ দি ডায়াগনোসিস ইজ দি প্রফেশনাল ডায়াগনোসিস। তাহলে সবচেয়ে যেটা বেশি সম্ভাবনা থাকবে যে কি ডিজিজ হতে পারে সেটাকে আমরা বলছি প্রফেশনাল ডায়াগনোসিস। আর আদার পসিবিলিটি যেটা সেগুলোকে আমরা লিস্ট করব এবং এটাকে বলবো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সুতরাং ডায়াগনোসিস পারফেক্ট করতে আমাদের তথ্য উপস্থিত হলো হিস্ট্রি,
ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা ডায়াগনোসিস দুই রকম করলাম, সবচেয়ে বেশি প্রবাবিলিটি কোনটা সেটা হলো গিয়ে প্রভিশনাল ডায়াগনোসিস, আর যেটা সেগুলোকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। দেন প্ল্যান ফর ইনভেস্টিগেশন। কি কি আমাদের চেঞ্জ হলো, ডিজিজ প্রসেসের জন্য বডিতে কি চেঞ্জ হলো সেটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি কিভাবে, যে এক্সামিনেশন বা ল্যাবরেটরি এভিডেন্স আমরা ফাইন্ড আউট করবো সেটাকে বলবো আমরা ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কি কি করব, কিভাবে করব, ইন্টারপ্রিটেশন কি হবে, এটা আমরা সাধারণত ফোর্থ ইয়ার থেকে শুরু করবো প্যাথোলজিতে এবং মাইক্রোবায়োলজি। প্ল্যান ফর ইনভেস্টিগেশন ফর অল পসিবল ডায়াগনোসিস। ইনভেস্টিগেশন প্ল্যান করতে গিয়ে আমরা প্রভিশনাল এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো চিন্তা করছিলাম যেগুলো হতে পারে সবগুলোকে ইনক্লুড করে আমরা প্রভিশনাল ইনভেস্টিগেশন করার চেষ্টা করব। তাহলে এর মধ্যে it includes the investigation for the provisional diagnosis and investigation for differential diagnosis. Think for objectives of every investigation. কি জন্য ইনভেস্টিগেশন করব, প্রত্যেকটা একটা অবজেক্টিভ থাকতে হবে, কোনো অবজেক্টিভ ছাড়া কোনো ইনভেস্টিগেশন করা যাবে না। ইনভেস্টিগেশন আমরা যাই করি না কেন সেটার জন্য অবজেক্টিভ থাকতে হবে। Objectives গুলো কি? Number 1, to establish the diagnosis. Number 2, to exclude তার মধ্যে প্রভিশনাল ডায়াগনোসিস কে বা যে কোনো একটা ডায়াগনোসিস এস্টাবলিশ করা, আর বাকিগুলোকে রুল আউট করা বা বাদ দেয়া, এটাই হবে আমাদের ইনভেস্টিগেশন মেইন উদ্দেশ্য। তখন এগুলো দেখতে গিয়ে আমরা কি কি দেখি, রোগের কারণ কি সেটা ইনভেস্টিগেশন আমরা দেখতে পারি, সিভিয়ারিটি কতটুকু সেটা দেখতে পারি, দেন তার কমপ্লিকেশন আছে কিনা ডিজিজে সেটা দেখতে পারি, সেটা আমরা ইনভেস্টিগেশন কোনো সাজেশন পেতে পারি, ফলো আপে আমরা দেখতে পারি যে ইমপ্রুভমেন্ট হলো না একই রকম আছে না ডিটিওরেট করলো। তাহলে এর বাইরেও কারো কারো কোনো অবজেক্টিভস থাকতে পারে। তাহলে অবজেক্টিভস ফর ইনভেস্টিগেশন আমাদের অনেকগুলো হতে পারে। আমরা যে কোনো ইনভেস্টিগেশন করি না তার নির্দিষ্ট একটা অবজেক্টিভ থাকতে হবে। সেই অবজেক্টিভ ছাড়া যে ইনভেস্টিগেশন করা হয় তাহলে সেটাকে বলা হবে ইনভেস্টিগেশন উইদাউট হ্যাভিং এনি স্পেসিফিক প্ল্যান অর অবজেক্টিভ। দেন প্রভিশনাল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, কনফার্ম ডায়াগনোসিস। কি রকম কনফার্ম ডায়াগনোসিস? একটা হলো আমরা সবসময় চেষ্টা করি যে কোনো একটা অ্যারো যদি আমরা ছুরি বা নিক্ষেপ করি তাইলে যাতে এইখানে ডান দিকে সার্কেলটা দেখতো একদম ভিতরের সার্কেলটাকে টাচ করবে, এটি থাকে আমাদের টার্গেট। তাইলে কনফার্মেশন ডায়াগনোসিস করতে গিয়ে আমরা ওই টার্গেটে পৌঁছানোর চেষ্টা করব। আর টিস্যু ডায়াগনোসিস অথবা সাইটোলজিক্যাল ডায়াগনোসিস করে আমরা অনেক সময় কনফার্ম করতে পারি। কখনো কখনো মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। তাহলে ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য for etiological diagnosis, cytological or histopathological diagnosis, অথবা microbiological diagnosis, অথবা molecular diagnosis, এরকম বিভিন্ন রকম হতে পারে। Then whatever is the way, we will always try to have confirmation. Then molecular diagnosis এখানে বললাম, এর বাইরে মাইক্রোস্কোপি। Next is the management. The management এর মধ্যে আমরা সাধারণত কি দেখি, কি কি দেখতে চাই বা কি ম্যানেজ করতে চাই। নাম্বার 1 is general management. It means as a whole কি খাবে, কতটুকু ফ্লুইড খাবে, তার রেস্ট প্রয়োজন আছে কিনা, হসপিটালে ভর্তি প্রয়োজন আছে কিনা, এই যে কথাগুলো, এই কথাগুলোকে বলি আমরা জেনারেল ম্যানেজমেন্ট। নেক্সট ইজ দ্য
হ্যালো, আমরা লাস্ট স্লাইড চলে আসছি। আর তেমন একটা স্লাইড নেই, একটা বা দুইটা স্লাইড আছে, তাহলে আমরা এখানে শেষ করি, যেহেতু টাইম শেষ হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু কন্টিনিউ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেন্ডেন্স। এখানে 25 মিনিট কানেকশন ডিস্টার্ব হচ্ছে।